যাই হোক, এখন আপনার সামনে পবিত্র নাত রসুল পরিবেশন করে শোনাবো। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। একটু সামান্য ডিলে দিয়ে রেখে দিন, কেন আপনার আওয়াজ এমনি রিভাব হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, বেশ, আর একদম মোর রুহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। মোর রুহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। সে দিওয়ানা হয়ে মাস্তানা, করে নিশানা নবীজির রওজা খানা। মোর রুহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। মোর রুহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। সে দিওয়ানা হয়ে মাস্তানা, করে নিশানা নবীজির রওজা খানা। মোর রুহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। কেন যাবে সে মদিনায়? বলছে শুনুন, সে যে এমনই নবী, জান্নাত বদনে ছবি, পাঠায় খোদা তাআলাকে দিয়ে জান্নাতেরই কফি। আমার রূহ যে তড়পায়, যাব কখনোই মক্কায়, মাখবো ধুলি গায়ে মাথায়, হেঁটেছে নবী মোর যেথায়। তার কদম ছোঁয়া এত মেওয়া, তার কদম ছোঁয়া এত মেওয়া, ধন্য আরশ মুনতাহা। তাই চলো না ও দিওয়ানা, করে নিশানা নবীজির রওজা খানা। মোর রুহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। মোর রুহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। আল্লাহ পাক আমাদের মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমাদের এই দেহটা মাটি দিয়ে গড়া, আর আমাদের রুহু এই মাটির খাঁচায় বন্দী আছে। তো সেই রুহু কি বলছে শুনুন, মাটির খাঁচাতে বন্দী রুহুর চলে না ফন্দি, করি মনে তাই সন্দি, আঁকি দরুদের গন্ডি। কেন? এতে এত যে তৃপ্তি, পাই জান্নাতের মস্তি, ভরে নাও আখেরি কিস্তি, জীবনে আসিবে স্বস্তি। মোর খোদা বলে জান্নাত চলে, মোর খোদা বলে জান্নাত চলে, রাসূলের কথায় আর কলেমার বলে। তাই চলো না ও দিওয়ানা, করে নিশানা নবীজির রওজা খানা। মোর রুহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। মোর রুহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। কিয়ামতের দিন যেদিন আমাদের হিসাব নিকাশ হবে, সেদিন আমরা কিছু বলতে চাইবো না আমরা কি কি পাপ করেছি, কিন্তু আপনি যে হাত দিয়ে গুনাহ করেছেন এই হাত আপনার জবাব দিয়ে দেবে, আপনার চোখ তার উত্তর দিয়ে দেবে। তো বলছে শুনুন, মাটির গড়া স্ট্রাকচার, তানার সাথে কি দরকার, আমি অবলা রূহ, তার দোষ খেতে হয় তরচার। ও খোদা
কি কসুর দুনিয়া দারিতে হুজুর হাত পা জবানে দিসুর অসহায় মানুষকে করে দূর ও গো হাকিমুলের রুহু বলে ও গো হাকিমুলের রুহু বলে শয়নাদের যাব চলে হাকিমুলের রুহু বলে শয়নাদের যাব চলে চাই চলো না ও দিমানা যেথায় আছে মোদের সেই হোসেনের নানা মোর রুহু ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা মোর রুহু ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা সে দিবানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা মোর রুহু ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা মোর রুহু ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা। ধন্যবাদ। এবার আপনার সামনে আসছেন পশ্চিম বাংলার আমাদের গাইন কই মোটু ভাই এটা প্রেসার বাড়ো তোর খাওয়া দাওয়ার বন্ধ করে দেবো কমিটির বাড়ি শুধু মোটা হচ্ছে খেয়ে গিয়ে চল কম আছে এটা বাড়াও হ্যালো চিক বাড়াও এ হ্যালো চিক হ্যালো চিক হ্যালো ব্যাস ঠিক আছে একটু খেয়াল রেখে দিও এখন চেপো না জানো মোস্তাকিম বলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপকেও দিয়েছেন মাকেও দিয়েছেন বলো সেই মা বড় না আব্বা বড় তাড়াতাড়ি বলো গজল বলে মনে নেই বলা হয় মনে নেই না মনে থাকলে মাকে মাথায় মার মা বড় মায়ের সম্মান বেশি আর বাপের দাম নেই বাপ কি ডাবের মতন ঝাপ করে বলেছে তোমার বাপ যদি না থাকতো তুমি এই কায়দার চশমা পরতে পারতে দেখো বাপ কি বাপ উপর থেকেও আসেনি বাপ নিচে থেকে বাপকে আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু মায়ের সম্মান বেশি আর যদি বলো কেন সম্মান বেশি সর্বপ্রথমে একটা ছোট্ট করে ইঞ্চ দেই বাড়ি বাসন মাজা থালা মাজা ঝাড় দেওয়া এগুলো কিন্তু মতুরি বাপ করেনি মাই করেছিল টানা যদি টোটো চালায় তো না না বাপ চালায় টোটো চালাই ঠিক আছে কিন্তু এই মা যদি রান্না না করে আমাদের খাওয়া হবে বলো অত পাকামো করে না বলো আচ্ছা আমি সুরের মাধ্যমে বলছি তুমি সুরের মাধ্যমে চলো শান্ত শোনো শোনো ও মতি গো শোনো শোনো ও মতি গো কান খোলে শোনো মা বড় না বাপ বড় তুমি একটু বলো মা বড় না বাপ বড় তুমি একটু বলো শোনো শোনো ও মতি গো শোনো শোনো ও মতি গো কান খোলে শোনো মা বড় না বাপ বড় তুমি একটু বলো মা বড় না বাপ বড় তুমি একটু বলো 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 কিসেরা আম্মু বলো পিয়ারা মতিউর বলো বলো কিসেরা আম্মু বলো পিয়ারা তাহলে কে বড় আব্বা বড় কি আব্বা বড় আব্বা বড় না আচ্ছা আব্বা কি করেছে বলো এখান থেকে বাড়ি তোকে দুটো ঘর এখন চারটি রেডি হয়নি আচ্ছা বাড়ি গিয়ে আচ্ছা আম্মাজি টেনে বের করবি আচ্ছা আর বাপের টেনে বের করবি আচ্ছা করি বাপ আর মার এক জায়গায় দাঁড় করাই দিয়ে দেখবি কেটা বড় আচ্ছা আমি কি এমন প্রশ্ন করেছি প্রথমে জেনারেল হচ্ছে তারপর ইসলামের দিক যাব আচ্ছা আমি এমন প্রশ্ন করি তোমার প্রশ্নের দৃষ্টান্তে যদি এমন হয় তাহলে আমার বাড়ির পাশে একটা কাকা আছে কাকা ছোট আর কাকি বড় ওটা কিভাবে হয়েছে জোকার জোকার দুটোটা সার্কাস খেলে আসে দেখুনি আমাদের হাড়ে আসে ফাল্গুন মাসে কি জোকার জোকার মানে তুমি উত্তর দিতে পারছো না তাই আচ্ছা আমি সুরের মাধ্যমে বলছি তুমি সুরের মাধ্যমে বলো চলো তুমি সুরের মাধ্যমে বলেছো আমি বলছি তুমি শোনো দাও আচ্ছা বলো চল চল তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল তোমার মা তোমার জন্য কি করেছে তোমার মা তোমার জন্য কি করেছে একটু শোনো তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল আচ্ছা তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল
এবার তুমি বলো না বাপ বড় না মা বড় উত্তর তুমি দাও না বলো বলো কিসেরা আব্বু হলো পিয়ারা আব্বা হলো বাড়ির হোম মিনিস্টার। আচ্ছা তুমি আমার জন্য বেরো না। আচ্ছা মধুর ভাই আজকে খুব খুশি খুশি লাগছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা মাকে কারা কারা ভালোবাসেন একবার হাত তোলেন তো দেখি, যারা মাকে ভালোবাসেন। আবার ভক ভক করে দাঁড়াও। আচ্ছা যুবক ভাইরা কারা কারা মাকে ভালোবাসেন একবার হাত তোলেন, যারা বিয়ে হয়ে গেছে তারাও তোলেন যদি মাকে ভালোবাসেন। আর যদি মা মরে যায় তাহলে হাত তোলার দরকার নেই। তকবীর দান দেখি না আর এই তাকবীর, চিল্লে দেন না আর এই তাকবীর। যারা মাকে ভালোবাসেন তারাই তকবীর দেবেন। আর এই আওয়াজ শুনে আমি বুঝতে পারবো যে আপনারা মাকে ভালোবাসেন, অর্থাৎ এই কারণে আমি তকবীর দিচ্ছি, যারা মাকে ভালোবাসেন তারাই তকবীর দেবেন। একবার ঝেড়ে দেন দেখি না আর এই তাকবীর, আর চিল্লে দেন দেখি না আর এই তাকবীর। মতুরবার কান ধরে লাভিয়ে দেবো না আর এই তাকবীর। তুমি একলা একলা বলছো, তুমি একলা একলা বলছো। আমি তো জিতবো, আমি তো জিতবো, আমি তো জিতবো, আমি তো জিতবো। অবু বন্ধ কর, অবু বন্ধ কর, বন্ধ কর। হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো চিক, কে আছে কে আছে ওসে গজল শুনে হ্যালো চিক, হ্যালো ঠিক হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা কি হয়েছে বাপ, কি করেছে বলো, কি করেছে বলো। যে বাপ আচ্ছা তুমি যখন ছোট ছিলে আচ্ছা ল্যাকটোজিন 2 ল্যাকটোজিন 1 ল্যাকটোজিন 4 ল্যাকটোজিন 10 বলে ল্যাকটোজিন তোমার দাদু কিন দেয় তো তুমি ও খেয়েছো? বাপের রদি ভ্যান চালানোর টাকা। আচ্ছা হ্যাঁ। এখনকার মায়েদের দাম নেই, যাদের বাপ নেই মায়েরা সব দেখো, যাদের স্বামী নেই মায়েরা এখন রাস্তায় টোটো চালাচ্ছে। এই দেখো সত্যি কথা বলছি তুই একজন ভাই, চালা। অনেকে দেখেন না ভাই, যারা পরিশ্রম করে রাস্তায় কষ্ট করে তারা টোটো পর্যন্ত চালাচ্ছে, আর ভাটায় ইট কাটছে, তাহলে মায়েরা করছে না, মায়েদের পাওয়ার আছে। এইবার একটা কথা বলি, তুমি যে এখন খুব ফ্যাটফাট করে যাচ্ছ, আর মা কি করেছে তুমি সুরে মাধ্যমে শুনো। শান্ত বা বড় না বড় খুলে লাগাও ভাই, খুলে লাগাও ভাই, খুলে লাগাও ভাই, খুলে লাগাও। হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো 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 চিক, হ্যালো চিক, হ্যালো 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 জি জি 3 নম্বরটা পড়া শুনে তো। হ্যালো জি জি হ্যালো হ্যালো জি জি তুমি যাই করো আমাদের দিকে একটু খেয়াল করো। 3 নম্বরটা পড়া শুনে। হ্যালো জি জি 1 নম্বরটা শুনে তো বাস চলো চলো। হ্যাঁ কি করেছে বলো, বাপ কি করেছে। বাপের অনেক অবদান। মা কি করেছে তুমি সুরে মাধ্যমে শোনো। মা বড় না বাপ বড়, মতু শোনো কিন্তু, মা বড় না বাপ বড়, ও মতিউর শোনো, বাপ বড় না মা বড়, আচ্ছা ও মতিউর শোনো, মা যদি না আসিত রান্না কে করিত। আচ্ছা ঠিক না ভুল, চিল্লে বলে ঠিক না ভুল, তাহলে হারবে কে বল মতিউর। হ্যাঁ বল মতিউর, বলো আমি হারবো না, আমি জিতবো। সাউন্ড ম্যান খেয়াল রাখো। মা শুধু রান্না করেছে তাই বড়। শোনো আচ্ছা। তোমার বাপ আচ্ছা। তোমার মানুষ করতে গিয়ে রদি রদি ভ্যান চালিয়ে কতটা লুঙ্গি ছিঁড়ে গেছে তুমি খবর রাখো। হ্যাঁ মানে বাপের দাম নেই। মানে মতুর ভাই বলতে যাচ্ছে বাপ শুধু লুঙ্গি ছেড়েছে হ্যাঁ? আর কিছু করে। তোমার মা তুমি বাড়ি রয়েছে, তোমার বাপ গেছে বোম্বাইতে কাজ করতে রাজমিস্ত্রি। আচ্ছা হ্যাঁ আচ্ছা। কত কষ্ট করে টাকা আয় করিয়ে তোমার মতন প্লেয়ারের খাদ্যে হাতির মতন চেয়ারা করি, বাপের দাম নেই। মায়েদের এখন লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, মায়েদের দাম নেই। আমার দেয় না, মায়েদের দেয় তো, তা মায়েদের দাম নেই। একটা কথা বলি শোনো, আচ্ছা তুমি মতুর ভাই যখন ছোটবেলায় ছোট ছিলে তুমি কার হাতের রান্না খেয়েছো? আমি হ্যাঁ মায়ের হাতে রান্না। কেন তোমার বাপের ভাইদের রান্না খাওনি? তোর বলে উল্টো পাল্টা মাকে আমি মট করে। আচ্ছা তুমি শোনো, গতকালকে সকালবেলা বুড় বলবে এই তুই আজকে সরে যা, আমি একটু রান্না করে তোর খাওয়াচ্ছি, বলবে দেখবে রান্না। শোনো রান্না আমিও করতে পারি। আচ্ছা আমি আচ্ছা। এত ভালো রান্না করতে পারি তুমি একবার খালি আমার প্রেমে পড়ে যাবে। মানে মানে মতুর ভাই ভালো করে শুনবেন যারা শুনছেন, মানে মাঝে মাঝে বউ মতুর ভাই রান্না করে, বলে এই রান্না কর।
বাড়ি যাই 2 দিন 3 দিন পরে কোথা তবে তুমি যা রান্না করতে পারো সে জীবনে কেউ খাবে না। আর যদি বা একবার ভুল করে খেয়েছে পরে থেকে ঝাঁটালা খসবে মধুরি মারার জন্য, কিচ্ছু করার নেই। চলো মা শুধু রান্না করে তাই বড় না, চলো বাপের কত কেরামতি সেটার মধ্যে শোনো দাও। মা যে শুধু রান্না করে বাপ কি করে শোনো, মা যে শুধু রান্না করে বাপ কি করে শোনো, বাপ যা যদি না দিত কেমনে হতো শোনো, ওগো কেমনে হতো শোনো, মা যে শুধু রান্না করে বাপ কি করে শোনো, মা যে শুধু রান্না করে বাপ কি করে শোনো, বাপ না যদি না থাকিত ও মুস্তাকিম কি হতো, বলো ও মুস্তাকিম কি হতো, বাপ না যদি বাজার না করে, বাপ না যদি বাজার না করে কি খাবে মুস্তাকিম, না খাবে ছুটকো হবে কথা মনে রাখো, না খাবে ছুটকো হবে কথা মনে রাখো, বলো বলো কেশরা আব্বু বলো পিয়ারা, আব্বা যদি বাজার না করে আনে বাজার করবে তোমার খালা। শোনো তাহলে আজকে বলি, আজকে একটু ঘুম আমার এমনি লেটে ভেঙেছে আজকে রে, কারণ কাল সারা রাত জাগা। জি তো বাজারে গেছে 11টার সময়, আমার একবার ছেলে ফোন করে, একবার মেজে ছেলে একবার বড় ছেলে, আব্বা বাড়ি এসো 12:30 1টা বেজে গেছে। হ্যাঁ কেন মাছ জোগাড় করতে রান্না করতে পারিনি, আব্বা জান যদি বাজার না করি বাড়িতে না আনে আম্মাজি কুড়ো বকের মতো চুপ করে বসে থাকে, শুধু বলে এই খোকা ফোন কর না, তোর ব্যবসায়ী চার দোকানে বসে গল্প করতে বাজারটা জাননি, তাড়াতাড়ি ফোন কর, কেন মা একটু ম্যানেজ করে রান্না। আচ্ছা সেই প্রথম থেকে বলছো বাপ বাজার করেছে বাজার করেছে বাজার করে, বাপ বাজার ছাড়া কিচ্ছু করিনি, তুই এখন বিয়ে শাদী আর কিছু করিনি বাপ, বুঝতে পারবি। আচ্ছা এবার একটা কথা বলি, বলো। আচ্ছা বাপ যে এই যে বাপ এতগুলো বাজার, আর যাদের বাপ নেই, যাদের বাপ নেই, হ্যাঁ আমি বলতে পারবো না। কেন বলতে পারবে না? যাদের বাপ নেই নবীর মাদ্রাসায় ভর্তি হবে খাবে, ও মানে নবীর মাদ্রাসা, আমি যেরকম সিংহেশ্বর মাদ্রাসার দায়িত্ব আছে। হ্যাঁ তো ওই নবীর মাদ্রাসাগুলো মধুর ভাই করে রেখেছে যে ভাই ঢুককে তোর মধ্যে নাকি? জি এই সিংহেশ্বর মাদ্রাসা আছে, আপনারা চেনেন, বাচ্চা এতিমদের জন্য একদম ফ্রি, যাদের বাপ নেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। জি ওই মাদ্রাসার দায়িত্ব আমি গুণগান এমডি মতিউর রহমান রয়েছি অনেক দিন ধরে। যাদের বাপ নেই এতিম তাদের জন্য ড্রেস থেকে টুপির থেকে খাতা বই থেকে নিয়ে টোটালটাই ফ্রি, যদি কারো বাপ নেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, খুব ভালো মাদ্রাসা, খাওয়া দাওয়া বোর্ডিংয়ে হয়, কোনো সমস্যা নেই। জি চলো। আচ্ছা বলো। তাহলে দাম শুধু বাপের, মায়ের কোনো দাম নেই? মায়ের দাম আছে। আচ্ছা তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে তোমার দোল নাই, দোল দিত কে? খুব খারাপ লোক, বলো। মা দিত। কেন বাপ দেয়নি? আরে বাপ তো ইনকাম করতে গেছে, না গেলে তো বাড়ি চুলোয় হাড়ি উঠবে না। আচ্ছা বাপ যদি না আসে, বাপ ইনকাম করতে গেছে। হ্যাঁ। আচ্ছা এইবার একটা কথা বলি, ভালো করে শুনবেন। আচ্ছা মধুর ভাই তুমি যখন ছোটবেলায় ইঁদুরি বাচ্চা বানাছিলে একদম একটুকুনি, তুই দেখতে গেলি? আচ্ছা তুমি কার গর্ভে ছিলে? আমি তুমি কার মায়ের গর্ভে ছিলাম। কেন মায়ের গর্ভে? একটু ঘুরিয়ে বলো। আমরা যারা এখানে আছি আমরা সবাই মায়ের গর্ভ, মধুর ভাই একটু অন্য ক্যাপাসিটি দিয়েছে। না না শোনো, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আচ্ছা বড় লেসপতি, বেদানা, ডালিম, আপেল, আঙ্গুর কেটা কিনতে হয়তো তোর ভাইরে ভাই, হ্যাঁ ও তো বাপ কিনে দিত। হ্যাঁ আচ্ছা একটা কথা বলি, আচ্ছা তুমি যে মায়ের গর্ভে ছিলে এবার বলো রেখে যাচ্ছি, এর কোনো ডকুমেন্টস আছে? হ্যাঁ তুমি মায়ের গর্ভে ছিলে প্রমাণ আছে? আচ্ছা তাহলে তুমি যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলে, তুমি সেই মাকে কত যন্ত্রণা, কত বেদনা, কত কষ্ট দিয়েছো। তুমি মধু যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত হয়েছো, আচ্ছা তুমি মধু সেই মায়ের দুধ না খেয়ে নেড়ো বীজকে খাতে পারোনি? বলো, মাটি খাতে পারোনি? তখন নেড়ে উঠিনি। শোনো আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আব্বাজি গোস্ত মাছ কিনে আম্মাজির কাছে দেয়, আম্মাজি রান্না করে, সেই রান্না আম্মাজি খায়, স্তনে দুধ আসে, আমি মতিউর খাই, এও বাপের টাকা। কি অবস্থা বলেন দিন। এক করছি আমি হেরে যাবো করছি। আচ্ছা আমার সাপোর্ট কে কে একবার হাত তুলে দেখি, বাচ্চারা গুঁড়ো গুঁড়ো টেলিফোন তকবির দাও, না আড়াই থেকে ভিড়। মতুর ভাই হেরে যাবে, না আড়াই থেকে ভিড়। মতুর ভাই কান ধরে লাভিয়ে দেবো, না আড়াই থেকে ভিড়। আমি জিতে যাবো, আল্লাহু আকবার। একলা একলা তকবির দিচ্ছ? আমি জিতবো। আচ্ছা খুব তো বলেছে এটা করেছে বাপ, এটা করেছে, ওটা করেছে, এটা করেছে। আচ্ছা এবার মা কি করেছে? স্বয়ং বিশ্বনেতা বিশ্ব নবী তিনি হাদিস পাকের মধ্যে কি বলছে একটু মনোযোগ আকর্ষণ করো। চলো সাউন্ড দাও। দয়ার নবী হাদিস পাকে মতি এইবার নাম কি হবে? কিছু করার নেই। দয়ার নবী হাদিস পাকে করিলেন ঘোষণা,
মায়ের সেবা তিনবার করো, বাপের সেবা একবার। তাহলে কে বড়? চিল্লে বলো কে বড়? অবশ্যই মায়েরা তো যাই দুটো ভাতটা দিচ্ছিল খুলে, তুই যে বাস ফেলেছি ভাত দেবে না বলে খুলে খাও। আজকের এমনি সংখ্যা বেশি, আর মায়েরা ইট পাটকেল রাস্তা দিয়ে সব একদম ফিট করে রেখেছে। আচ্ছা। তুমি যে বদনাম করেছো এমনি তুমি শোনো, দয়ান নবী সোনার জীবনে জানিয়ে গেছেন, আমিও জানি। আচ্ছা। বাপের সেবা একবার, মায়ের সেবা তিনবার। আচ্ছা। শোনো, এখানে মা এক জায়গায় বড়। তুমি বলো, মা শরীর খারাপ হলে ডাক্তার বাড়ি কেটে নিয়ে যায়? কেডা নিয়ে যায়? কেডা নিয়ে যায় বলো? তুমি নিয়ে যাও। তুমি ওদিকে সরে যাও। কেডা নিয়ে যায় বলো? আব্বা নিয়ে যায়। আব্বা নিয়ে যায়? কেটে নিয়ে যায়। যখন মা শরীর খারাপ হয়েছে, মা বলছে এ দেখো আমার না শরীরটা খুব খারাপ, বলছে আমার কানে ঘাট করে নি, তুই এক যাদিন সাইকেলে যা। তুই মায়েদের জিজ্ঞেস করে দেখো। আচ্ছা, দুনিয়ায় যত নবী রসুল আল্লাহর ওলি এসেছিলেন, তারা সবাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল? বেটা ছেলে ছিল। কারো মেয়ে ছিল হয়নি কেন? তো সমস্ত যে একটা সিস্টেম আছে, হ্যাঁ? একটা রাস্তা আছে। আচ্ছা, যে বেটা ছেলে এসেছিল তার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? মা হাওয়া। মা হাওয়ার জান্নাত কোথায়? আদম আলাইহিস সালামের পায়ের তলায়। আদম আলাইহিস সালামের পায়ের তলায়। কেন? তাহলে মা কি করে বড়, এখানে তো বাপ বড়। আচ্ছা আমি হেরে যাবো? Sure. বলছি আমি হেরে যাবো? মতুর ভাই হারবে না, আমি জিতে যাবো তো? হ্যাঁ, ভুল পাম মেরে দেখেছো? পরে লোক নেই। আচ্ছা বেটা কথা বলি শোনো, সব লোক রয়েছে নীরবতা পালন করছে, বলে লাস্টে যে জিতবে তারে ছেড়ে দে, যে হারবে তারে বাঁচ দেবে। আমি জিতে যাবো তো। এই বেটা কথা বলি, তুমি কি বলো। বলেছো? মা হাওয়ার জান্নাত, আদম আলাইহিস সালামের পায়ের তলায়। আচ্ছা তুমি মতি তোমার জান্নাত কোথায় বলো? আমার জান্নাত আমার পায়ের, আমার মায়ের পায়ের তলায়। মতুরবার জান্নাত কোথায় জানেন? আরে শুনবেন, খালেকের চার দোকানে। তেমন ওই চার দোকানে আমি থাকি সবসময়। শোনো, আমার জান্নাত আমার মায়ের পায়ের তলায়। কেন তোমার মায়ের পায়ের তলায়? তোমার বাপের পায়ের তলায় কেন? শোনো, তোমার বাপ শোনো। এত কিছু করেছে, শুধু বাজার করেছে, তো জান্নাতটা দেয়নি তোমার মায়ের জান্নাত কোথায়? কেন? আমার বাপের পায়ের তলায়। কেন তোমার মায়ের তাহলে পায়ের তলায় হয়নি কেন? তাহলে সমান সমান। কি সমান সমান? এবার বলবো, আমি উত্তর দাও। দাও সাউন্ড দাও। তুমি হেরে গেছো ভাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিল। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল, আর আদমের পাঁচর হতে হাওয়াকে সৃজন করিল। ও গো হাওয়াকে সৃজন করিল। ও মুস্তাকিম তুমি শোনো একটু বেরেন ফুলে, হাওয়া মায়ের জান্নাত ও গো আদমের পায়ের তলে। বলো বলো কিসরা আবু হলো পিয়ারা, হাওয়ার জান্নাত ছিল আদমের পায়ের তলে। এর ফলের কলি বলো। বললাম আচ্ছা বললাম তো সমান সমান। মা হওয়ার জান্নাত আদম আলাইহিস সালামের পায়ের তলায়, আর তুমি মতো তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলায়, তাহলে সমান সমান। শুধু বলতে আমি হেরে গেছি, মা জিতে গেছে। তাহলে কেউ হারেনি। তবে একটা কথা বলি, তুমি যে বলেছো সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিল। আচ্ছা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিল, তাকে যখন জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে, তিনি তখন ঘোরাঘুরি করছে, অর্থাৎ সিঙ্গেল একা আছে। তিনি একবার জান্নাতের এ মাথা একবার এ মাথা করছে, মনটা খুব খারাপ, বড্ড খারাপ, একা একা ভালো লাগছে না। তখন আল্লাহ পাক তাকে একজনকে দিয়েছিল। আচ্ছা দেওয়ার পরে কিন্তু দরকার টাকা ছিল, ওনার মন খারাপের জন্য আরেকজনকে দিয়েছিল, কিন্তু কাকে দিয়েছিল? মা হাওয়া আর আদম দুজনের দরকার ছিল। কি দরকার? দুজনের দরকার। একজন বললে তো আমি হেরে যাবো। তাহলে হক কথা বলেছে, দেখেছেন তো? তাহলে এ বোঝে না। হ্যাঁ মধুর ভাই হেরে গেছে। মুরব্বি। হ্যাঁ নতুন নতুন। শোনো, আমরা গজলটি এজন্য লিখেছি, দয়ান নবী সোনার জমানে জানিয়েছেন, যুবক শোনো, বাপ হলো তোমার জিন্দা কাবা আর মা হলো তোমার জান্নাত। দুজনকে সেবা করতে হবে। বাপ হলো তোমার জিন্দা কাবা, বাপ হলো জিন্দা কাবা আর মা হলো তোমার জান্নাত। এজন্য সেই বাপ মাকে ভুলে গেলে চলবে না। দেখুন, যুবক যতদিন বিয়ে না করে ততদিন বাপ মাকে সেবা করে। যেই বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়, গিয়ে শাশুড়িকে ডাকছে আম্মু 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 আম্মু, ডাক জানো কলেজার ভেতর থেকে বের করতে। তুমি এরকম ডাক পাচ্ছ না, দেরি করো। তুমি জানো ভাই, স্বপ্নে হ্যাঁ, শুধু আম্মু আম্মু করছে, 4টি করে ডিম সেদ্ধ খাচ্ছে আর দেশি মুরগির ঠ্যাং খাচ্ছে, আর শুধু আম্মু আম্মু করতে। আর শাশুড়ি ওইরকম একদম ফুল জালিয়াত। শাশুড়ি বলতে সোনার জামাই। সিরাজুল এরকম করে বলো? হ্যাঁ সিরাজুল এরকম করে বলো? জি সোনার জামাই। শোনো, দুনিয়ার জমিনে যদি পীর বলে কেউ থাকে, 1 নাম্বার হলো বাপ, 2য় নাম্বার হলো মা। মা বাপের উপর দুনিয়ার জমিনে পীর। প্রথম মার বলো, আর কেউ নেই।
মা বললি তো আমি হেরে যাবো। প্রথম মা তারপর বাপ। জি, বাপ মা হলো দুনিয়ার জমিনে সব থেকে বড়, এজন্য সেই বাপ মাকে সেবা করুন। দেখুন, যারা বাপ মায়ের চোখের পানি ঝরাবে, নবী পাক স্পষ্ট জানিয়ে দিলেন কাল কিয়ামতের ময়দানে মহাশারে সেই সমস্ত যুবকেরা নবীজির শাফায়াত পাবে না, তাদের নসিবে জুটবে না। আমার একটি গজল আছে না, জান্নাত পেতে গেলে, জান্নাত পেতে গেলে কোথায় যাবি চল, জান্নাত পেতে গেলে মায়ের কাছে চল, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, নতুন গিন্নির কথা ভেবে মায়ের মনে কষ্ট দিও না। নতুন নতুন যারা বিয়ে করেছো, নতুন নতুন যারা বিয়ে করেছো, মনটা বড় খারাপ হয়ে যায়, শাওরির কথায় উঠো না, নতুন গিন্নির কথায় উঠো না, শ্বশুর বাড়িতে চলে যাচ্ছ, মা বাপের কথা মনে রাখো, মা বাপকে ভালোবাসতে হবে। চলুন মন দিয়ে শুনুন, শেষ কথা। দয়ার নবী জবানেতে করলো যে ঘোষণা, দয়ার নবী জবানেতে করলো যে ঘোষণা, বাবু যে তোমার জিন্দা কাবা, মাঝে তোমার জান্নাত, ওগো মাঝে তোমার জান্নাত, মা বাপকে যে তোমরা সবাই, মা বাপকে যে তোমরা সবাই সেবা যে করো না, মা বাপকে যে তোমরা সবাই সেবা যে করো না, মা বাপের মতো জিনিস কোথাও যে মেলে না, বলো বলো কিসেরা আব্বু আম্মা পিয়ারা, বলো না বলো বলো কিসেরা আব্বু আব্বু পিয়ারা, নাগরতলার কমিটিরা তোমরা সবাই শোনো, নাগরতলা কমিটিরা তোমরা সবাই শোনো, বাবু যে তোমার জিন্দা কাবা, মাঝে তোমার জান্নাত, ওগো মাঝে তোমার জান্নাত, তাই তো বলি মা বাপকে যে, তাই তো বলি মা বাপকে যে সেবা করতে ভুলো না, তাই তো বলি মা বাপকে যে সেবা করতে ভুলো না, মা বাপের মতো জিনিস খুঁজলে যে মেলে না, মা বাপের মতো জিনিস খুঁজলে যে মেলে না, বলো বলো কিসেরা আব্বু আব্বু পিয়ারা। তাহলে বৃষ্টি হয়ে ভুবনে ঝরে, বৃষ্টি হয়ে মায়ের মমতা, মায়ের মমতা ভুরি পরি গায়ে, খোদার দর গায়ে মায়ের কবিতা, মায়ের কবিতা, চন্দ্র সোনাই শোনে নীল আসমান, মায়ের কথা, মায়ের কথা, মায়ের কথা, মায়ের কথা, ফুলের গানেতে শোনায় ভ্রমরের মায়ের কাহিনী, যার কদমেতে জান্নাত, সে হলো সবারই জননী, ফুলের গানেতে শোনায় ভ্রমরের মায়ের কাহিনী, যার কদমেতে জান্নাত, সে হলো সবারই জননী, মাতের দৃষ্টিতে গোজে জনতাকায়, কবুল হজের সওয়াব পায় তারা মোল্লামায়, মাতের দৃষ্টিতে গোজে জনতাকায়, কবুল হজের সওয়াব পায় তারা মোল্লামায়, বলছে তাইরা হবে কামিয়াব, বলছে তাইরা হবে কামিয়াব, মায়ের সেবাতে মিলবে সওয়াব, মায়ের সম্মান আছে যে কোরআন হাদিসে গাথা, হাদিসে গাথা, হাদিসে গাথা, মায়ের কথা, চন্দ্র সোনাই শোনে নীল আসমান,
কথা মায়ের কথা। তারপর শুনবেন আল্লাহ নবী এই মায়ের সম্পর্কে আরো কি কি বলছেন। দেখেছো সারা রাত চলে গেল, উনি ভোরবেলা কেরামতি দেখাচ্ছে। আগে ভাগে দেখাও, লোকজন সব বাড়ি চলে গেল। দুনিয়ায় সবাই খোঁজে শান্তির ওই অমৃত সুধা, যারে আছে কোটি টাকা তবুও মেটে না তার ক্ষুধা। আল্লাহ নবী দোয়া করেছিল, আল্লাহ আমার উম্মতকে তুমি বেশি দাও, রব্বি জিদনি উম্মতি। এখন আল্লাহ বলছে ঠিক আছে, অন্য নবীর উম্মতদের জন্য 70টা ছিল, তোমারও তাই। আল্লাহ নবী বলেন না, জিদনি উম্মতি, আর বেশি দাও। এই করতে 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 70,000 পর্যন্ত গেল। আল্লাহ নবী বলছেন না, জিদনি উম্মতি। কি বললো? জিদনি উম্মতি। এই উম্মত সেটাকে নেকির কাজে ব্যবহার করে না, কত টাকা উপার্জন হয়েছে আরো বেশি কি করে করা যায়, এই জিদনি উম্মতিটা ধরেছে মানুষ। কবি লিখছেন, দুনিয়ায় সবাই খোঁজে শান্তির ওই অমৃত সুধা, যারে আছে কোটি টাকা তবুও মেটে না তার ক্ষুধা। পাবে শান্তি তুমি গো মায়ের সেবায়, মা ছাড়া যে আপন কেউ নেই দুনিয়ায়। তাই শান্তি আসে মায়ের পরশে, মায়ের হাসিতে আল্লাহ হাসে। দোজখে জ্বলে দেয় গো যে জন, মাকে ব্যথা মাকে ব্যথা মাকে ব্যথা মায়ের কথা। চন্দ্র শোনাই শুনে নীল আসমান, মায়ের কথা মায়ের কথা মায়ের কথা মায়ের কথা। ভুবনে ঝরে বৃষ্টি হয়ে মায়ের মমতা মায়ের মমতা মায়ের মমতা মায়ের মমতা। সুন্নাত ফরজে তুমি আসো বেরা, বৈদুর গোলাপ তুমি নুরে গেরা, বৈদুর গোলাপ তুমি নুরে গেরা। সুন্নাত ফরজে তুমি আসো বেরা, রব্বি সুন্নাত ফরজে তুমি আসো বেরা। বৈদুর গোলাপ তুমি নুরে গেরা, বৈদুর গোলাপ তুমি নুরে গেরা। সুন্নাত ফরজে তুমি আসো বেরা, রব্বি সুন্নাত ফরজে তুমি আসো বেরা। তো শুনবে তাদের ঘেন্ডা তোমার পানে করেছিলেন ইন্তজার, করেছিলেন ইন্তজার। অবশেষে আল্লাহ নিলেন মুহাম্মদের উপকার, মুহাম্মদের উপকার। তাদের ঘেন্ডা তোমার পানে করেছিলেন ইন্তজার, করেছিলেন ইন্তজার। অবশেষে আল্লাহ নিলেন মুহাম্মদের উপকার, মুহাম্মদের উপকার। রহমতের নূর তুমি নূরে মুজাসসাম, রহমতের নূর তুমি নূরে মুজাসসাম। সুন্নাত ফরজে তুমি গেছো গোবিন্দা, সুন্নাত ফরজে তুমি গেছো গোবিন্দা। বৈদুর গোলাপ তুমি নুরে গেরা, বৈদুর গোলাপ তুমি নুরে গেরা। সুন্নাত ফরজে তুমি গেছো গোবিন্দা, সুন্নাত ফরজে তুমি গেছো গোবিন্দা। অত সুন্দর কথাই কবি ছন্দের মাধ্যমে আরো কি বলতে শুনুন। মেরা যাতে খোদার সাথে কে খেলা প্রেমের মেওয়া, কে খেলা প্রেমের মেওয়া। তুমি চাঁদা কে পেলো ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। মেরা যাতে খোদার সাথে কে খেলা প্রেমের মেওয়া, কে খেলা প্রেমের মেওয়া। তুমি চাঁদা কে পেলো ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। কলবের গহীর বনে জপে শুভ সাগা, কলবের গহীর বনে জপে শুভ সাগা। সুন্নাত ফরজে তুমি গেছো গোবিন্দা, সুন্নাত ফরজে তুমি গেছো গোবিন্দা। বৈদুর গোলাপ তুমি নুরে গেরা, বৈদুর গোলাপ তুমি নুরে গেরা। সুন্নাত ফরজে তুমি গেছো গোবিন্দা,
তবু সুন্নাত ফরজ তুমি গেছো গভীরা সর্বশেষ কথাই কবি আর কি বলছে চতুর্থ আসমানে তুমি ছিলে গগে কি ঠান্ডা ছিলে গগে কি ঠান্ডা 17,000 বছর পরে দিতে গগে বন্ধা দিতে গগে বন্ধা চতুর্থ আসমানে তুমি ছিলে গগে কি ঠান্ডা ছিলে গগে কি ঠান্ডা 17,000 বছর পরে দিতে গগে বন্ধা দিতে গগে বন্ধা বনে গমিন কই উঠে তোমরা বনে গমিন কই উঠে তোমরা সুন্নাত ফরজ তুমি গেছো গভীরা তবু সুন্নাত ফরজ তুমি গেছো গভীরা মধুর গোলাপ তুমি নুরে গেছো ঢাকা মধুর গোলাপ তুমি নুরে গেছো ঢাকা সুন্নাত ফরজ তুমি গেছো গভীরা তবু সুন্নাত ফরজ তুমি আছো গভীরা বলে দেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় তোমার ক্ষমতায় জানি সব জয় তোমারই কথায় চলে গো সবাই ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ওই তোমারই ইশারায় সূর্য ওঠে সূর্য ডুবে গেলে রাতে আসে তোমারই ইশারায় সূর্য ওঠে সূর্য ডুবে গেলে রাতে আসে চাঁদ তারা খেলা করে ওই আকাশে তারা গো তোমার নামে জিকির করে ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ওই তোমারই ইশারায় সূর্য ওঠে সূর্য ডুবে গেলে রাতে আসে তোমারই ইশারায় সূর্য ওঠে সূর্য ডুবে গেলে রাতে আসে চাঁদ তারা খেলা করে ওই আকাশে তারা গো তোমার নামে জিকির করে ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় সুন্দর পৃথিবী বানালে তুমি যেখানে যেটা সাজালে তুমি এই সুন্দর পৃথিবী বানালে তুমি যেখানে যেটা সাজালে তুমি তোমার হুকুমের গোলামে সবই তোমার হুকুমের গোলামে সবই তারিফ করি তোমার শ্রেষ্ঠ সবই ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় তোমার ক্ষমতায় জানি সবই হয় তোমার কথায় চলে তো সবাই ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় থেমে যাচ্ছে গাইতে কষ্ট হচ্ছে।